এই ছবিটা হচ্ছে একেবারে বিধানসভার গেটে যে ধর্নায় বসেছেন বিজেপি বিধায়করা সেই মুহূর্তের ছবি। যে কোনো সময় মুখ্যমন্ত্রী চলে আসবেন এবং মুখ্যমন্ত্রী আজকে বাজেট অধিবেশনে রাজ্যপালের যে ভাষণ তার প্রেক্ষিতে বক্তব্য রাখবেন, কিন্তু তার আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিধানসভার চত্বর। সেই ছবিটা আবির দত্ত আমাদের প্রতিনিধি তুলে ধরবেন। আবির, দুটো বিষয় তোমার থেকে জানতে চাইবো। এক হচ্ছে ঠিক কটা নাগাদ আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার আগে নিরাপত্তার ছবিটা, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কি দেখতে পাচ্ছ? দেখো, একটি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে একটি আইসিএসসি স্কুল, সেখানে যাওয়ার কথা রয়েছে। যদি সেখানে মুখ্যমন্ত্রী যান, তারপরে সেই অনুষ্ঠান থেকে সরাসরি তিনি চলে আসবেন এই বিধানসভার গেটের কাছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। প্রচুর সংখ্যায় পুলিশ এবং সেন্ট্রাল ডিভিশনের একাধিক থানার যারা ওসিরা তারা রয়েছেন, আইপিএস অফিসারকেও আমরা দেখছি, এবং কিছুক্ষণ আগে ডিসি সেন্ট্রাল তাকেও বিধানসভার যে প্রিমিসেস তার ভেতরে তাকে প্রবেশ করতেও দেখা গিয়েছে। এবং কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা যখন আসেন তখনও যে সংখ্যায় আমরা দেখছিলাম যে পুলিশ, র্যাব, মহিলা পুলিশ তাদের উপস্থিতি, ঠিক একইভাবে পাশের যে গেট যেখান দিয়ে মুখ্যমন্ত্রী প্রবেশ করেন বিধানসভার ভেতরে, সেই গেটের সামনেও ইতিমধ্যে কিন্তু গার্ডরেল দিয়ে আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে এবং প্রচুর সংখ্যায় পুলিশ। শুধুমাত্র তাই নয়, রাস্তার বিভিন্ন সাইডে, বিভিন্ন প্রান্তে ইডেন গার্ডেন্সের যে রাস্তার অংশ সেখানেও কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, বিভিন্ন পুলিশের গাড়ি রাখা হয়েছে। মূলত একটাই উদ্দেশ্য, যাতে কোনোরকমভাবে কোনোরকম অপ্রীতিকর ঘটনা কিছু না ঘটে, সেই বিষয়টাকে আটকানোর জন্যই কিন্তু আগে থেকে এই ব্যবস্থা। এবং এক প্রকার দেখা যাচ্ছে যে অন্যান্য দিন যখন অধিবেশন চলে, তাহলে সেই ক্ষেত্রে যেই সংখ্যায় পুলিশ থাকে বিধানসভার বাইরে, তার থেকে আজকে অনেকটাই বেশি রয়েছে এবং বিভিন্ন গেটেই এই ছবিটাই ধরা পড়ছে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, নিরাপত্তার যে ব্যবস্থাপনা, তার কারণ যে কোনো সময় মুখ্যমন্ত্রী আসবেন বিধানসভায়, তার আগে ছবিটা দেখতে পাচ্ছেন। এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন যখন বিজেপি বিধায়কেরা একেবারে এই সাসপেনশনের প্রতিবাদে শুভেন্দু অধিকারী সহ যে 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে 30 দিনের জন্য, তার প্রতিবাদে বিধানসভার সিঁড়িতে ধর্নায় বসেছেন। শুধুমাত্র ধর্না নয়, একেবারে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক পর্যন্ত দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছেন, আমি বারবার বলেছি যে ফ্লোর বিলংস টু দ্য অপোজিশন, এবং সেই পরম্পরাটা বজায় রেখে আমরা তাদের 50% সময় দিই সব আলোচনাতে। আজকেও 4 ঘন্টার আলোচনায় তাদের 2 ঘন্টা সময় তাদের জন্য বরাদ্দ করা ছিল। তারা আসবেন কি আসবেন না তাদের ব্যাপার, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। যখন কোশ্চেন আওয়ার হয়, আপনারা দেখবেন শতকরা 65% প্রশ্ন আমরা বিরোধীদের করতে সুযোগ দিই, যেন তারা প্রশ্ন করুক, আমাদের মন্ত্রীরা তারা সঠিক উত্তর দিচ্ছে কিনা সেটাও সবার জানার দরকার আছে। আমাদের প্রিভিলেজ কমিটি থেকে উনি উত্তর দেবেন, এখন তো দরকার নেই। দ্য ম্যাটার হ্যাজ বিন রেফার টু দ্য প্রিভিলেজ কমিটি, প্রিভিলেজ থেকে জবাব দেবেন। সেখানে যদি তারা সন্তুষ্ট হয় তখন তারা যা ব্যবস্থা নেবার নেবেন। উনি গিয়ে বলবেন, উনি প্রিভিলেজ কমিটিতে গিয়ে বলবেন। আপনাদের কাছে বলেছেন আপনারা এগুলো নিন, কিন্তু আমাদের প্রিভিলেজ কমিটিতে যখন রেফার করেছে, আমি এই ব্যাপারটি নিয়ে আর কোনো মন্তব্য করবো না। ইট ইজ আন্ডার দ্য ডোমেন অফ প্রিভিলেজ কমিটি, অফ হুইচ দ্য ডেপুটি স্পিকার ইজ দ্য চেয়ারম্যান। আমি অবাক হয়ে গেছি যে আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের যে মূল কাঠামো, যেটা সংবিধানে লেখা রয়েছে, এবং সেটাকে আঘাত করে যে ধরনের বিবৃতি দেওয়া হয়েছে, এটা আমরা সত্যি কথা মর্মাহত। এবং সেই পরিপ্রেক্ষিতে ওই কোটেশনটা দিয়ে আজকে আমাদের সরকারের পক্ষ থেকে একটা প্রিভিলেজ মোশন আনা হয়েছিল, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং প্রিভিলেজে আমি সেটা এক্সামিন করে দেখেছি, দ্যার ইজ এ স্ট্রং প্রাইমা ফেসি কেস। আমি প্রিভিলেজ কমিটিতে পাঠিয়ে দিয়েছি। নেক্সট অধিবেশনের আগে যেন উনি এটা রিপোর্ট দেন, সেই ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি। গরিত কাজটা যে ধরনের বিবৃতি দিয়েছে, এটা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী। উনি কি কথা বলছেন ওখানে দাঁড়িয়ে, যে মোল্লাতন্ত্র? আমি তো বুঝতেই পারিনি এইসব কথা কি মানুষের কানে। আমি তো বলছি যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন, পশ্চিমবঙ্গ যে এখনো শান্ত আছে এটা যথেষ্ট। ওনার প্ররোচনাতে যদি কেউ পা দেন, তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে। বিধানসভা ইজ নট দ্যাট মাচ উইক। কেউ যদি মনে করে যে বিধানসভা খুব দুর্বল এবং আমি যা খুশি বলে যাব, বিধানসভার সদস্য হিসেবে বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি বিভাগের কাজকর্ম নিয়ে যে বাইরে সমালোচনা করেন, বিধানসভাও জানে সেইভাবে কিভাবে তাকে ট্রিট করতে হবে।